এই আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? শীত কিন্তু শুরু হয়ে গেছে ভাই রে ভাই। লাস্ট 3-4 দিন ধরে যে অবস্থা ঢাকার মধ্যে, গতকাল রাতে দেখলাম ভাই মানে বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে, তো এখনও ভাই পড়তেছে। তো যাই হোক, বের হয়ে গেলাম সকাল সকাল। তো শীত উপভোগ করার সময় নেই, বের হতে হবে, দোকানে যেতে হবে, কাজকর্ম আছে অনেক। বের হয়ে গেলাম। আর আর এই মুহূর্তে কিন্তু ভাই কদমতলিতে দেখেন না, মানে কদমতলির অবস্থা কি, এখানে শীত গরম নাই, এই জ্যামটা হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে ভোগ করতে হয়। তো দেখা যাক এখান থেকে আর কি কত সময়ের মধ্যে বের হইতে পারি। কি আর কইতাম, জ্যাম ঠেলতে ঠেলতে যাই সামনের দিকে। বর্তমানে একটা ট্রেন্ডিং চলতেছে, সেটা হচ্ছে উল্টো আসা যাওয়া। তো মানে এই সাইডের রাস্তা দিয়ে উল্টো আসবে, ওই সাইডের রাস্তা দিয়ে উল্টো আসবে। এই দেখেন, এই যে উল্টো আসতেছে, তো এই জন্য হচ্ছে এখানে ফুল মানে ব্রিজটার গোড়ায় আর কি জ্যাম লাগিয়ে আছে। আর একটা ব্যাপার হচ্ছে কি, এইখান থেকে অপোজিট হচ্ছে ইউটার্ন নেওয়ার কোনো জায়গা নেই, যে আমার সামনে ইউটার্ন নিতে হয় ঘুইরা। তো অনেক দূরে গিয়ে হচ্ছে ইউটার্ন নেওয়া হয় বলে এখান থেকে মানুষগুলো হচ্ছে উল্টা চলতেছে রাস্তায়। মানে কি যে একটা অবস্থা, মানে বলার কোনো ভাষা নাই। এখান থেকে ইউটার্ন নেই বলে হচ্ছে আজকের এই ঘটনা। তো এটা কিন্তু নতুন কোনো কাহিনী না, এগিয়ে যাই, দেখা যাক। আর এই ব্রিজটার গোড়ায় প্রতিনিয়তই আর কি এরকম ঝামেলায় পড়তে হয়। যাই হোক, এগিয়ে যাই। আর যেহেতু কুয়াশা দেখেন, দূরে কিন্তু কিছু দেখা যাচ্ছে না। এখানে এই যে অটোওয়ালারা যা দেখায় না রে ভাই। যাই হোক, বেশি কিছু না বলি, সামনের দিক যাই। আর আজকে একটু এমনিতে হচ্ছে চালাইতে বের হয়েছি। এখন স্পিড মিটারটা একটু অন করে নিলাম। আর স্পিড মিটার সম্পর্কে যদি একটু কথা বলি, তো আপনারা হচ্ছে যারা এই যে ম্যাজিন C406টা যারা ব্যবহার করেন, এটা কিন্তু ভালো করে জানেন, একটু পর হচ্ছে অন হয়। অন হয়ে গেল, এগিয়ে যাচ্ছি। আর মোটামুটি রেঞ্জের মধ্যে যারা স্পিড মিটার কিনতে চান, তো এইটার রেঞ্জ মেবি 4200 4000। এটা এখন আবার 5 বের হয়েছে, এটা একটু দাম বেশি। এরপর আবার আছে হচ্ছে হইলো জসের, তো এইগুলো হচ্ছে মোটামুটি রেঞ্জের মধ্যে আর কি নিতে পারবেন। এগিয়ে যাচ্ছি, ওই যে দূরে দেখা যাচ্ছে জাবালাইনুর টাওয়ারটাই, এই বিল্ডিংটাই কিন্তু কিছুদিন আগে আগুন লাগছিল। তো যাই হোক, কিছুই বলার নাই, এখন আবার আগের মতো শুরু হয়ে গেছে। আজকে একটা বিষয় কি, আমার যে এই সাইকেলটা, এটা কিন্তু আজকে অনেক হাওয়া দিয়ে নিছি আর কি, আর শরীরে একটু বেশি ঝাঁকি লাগতেছে। আপনারা যাদের রিজিক্ট ফর্ক আর কি, তো একটু হাওয়া একটু কম দিয়ে রাখবেন, এতে করে আর কি ঝাঁকিটা একটু কম লাগবে শরীরে। যদি আমার ম্যাক্সি স্পেস, তাও একটু ঝাঁকি লাগতেছে, কারণ অনেক হাওয়া দেওয়া আজকে, উল্টা আসতেছে গাড়ি, কিছুই করার নেই। বাইরে ভাই কি বলবো ভাই, সত্যি অনেক ভালো লাগতেছে। মানে কি পরিমাণে কুয়াশা, মনে হচ্ছে কি মানে আকাশ দিয়ে আর কি সাইকেল চালাইতেছি, এমন একটা বিষয়। মানে দূরে তেমন কিছু দেখা যাইতেছে না, জানি না ক্যামেরায় কেমন লাগতেছে, বাট চোখ দিয়ে দেখতেছি, মানে দেখতেছি শুধু একটা রাস্তা, মানে শূন্য বেশি আছে, এমন একটা বিষয়। সত্যি অনেক ভালো লাগতেছে। তবে এই কুয়াশা মানে জনজীবনে যেমন অতিষ্ঠ, কিছু লোকে হচ্ছে উপভোগ করে, কিছু লোকে হচ্ছে কষ্ট পায়, এমন একটা বিষয়। সবার জন্য যে শীত গরম ভালো তা নয়, মানে এক পক্ষের ভালো এক পক্ষের খারাপ, এই মিলিয়ে কিন্তু আমাদের জীবন আর কি। হ্যাঁ, এগিয়ে যাই, দেখা যাক। আর এটা কিন্তু ভাই বাবুবাজার ব্রিজটা আর কি। তো অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাই আপনি কই থাকেন, আপনার বাসা কোথায়, নানান ধরনের নানান প্রশ্ন। আমি মূলত হচ্ছে কেরানীগঞ্জ কদমতলিতে থাকি। তো এখান থেকে হচ্ছে এই বাবুবাজার ব্রিজ পার হয়ে আর কি যাতায়াত করা হয়। আর এই মুহূর্তে দেখেন, আমি কিন্তু আছি যে মিটপুর মানে ব্রিজের যে সিঁড়ি এটা বলে আর কি, তো এই পার্টটায় চলে আসলাম অলরেডি। এই যে জ্যাম শুরু হয়ে গেল, এটা মূলত হচ্ছে ভাই এখানে গাড়ি ঘোড়া থামে, তো বুঝতেই পারতেছেন যারা এই রোড দিয়ে চলাচল করেন, এই হাতের ডানে বামে দুই নো সাইডে
গাড়ি থামার কারণে ফুল জ্যাম থাকে আর কি সব সময়। এগুলো আমার বলার কিছুই নেই, একটু চিপা পাইলে আর কি আমি ঢুকাই দিলাম। যাই হোক, অন্য মাইন্ডে কেউ নিবেন না, এগিয়ে যাই। আর সামনে জ্যাম আছে কিনা যাই না, তো আজকে তো একটু ফাঁকা ফাঁকাই লাগতেছে ব্রিজটা। তবে এখন বাজে কয়টা আপনারা একটু গেস করেন তো। তো আমি টাইমটা বলে দিই, আপনারা কিন্তু অলরেডি স্পিড মিটার দেখতে পাচ্ছেন প্রায় 12টা। এগিয়ে যাই, 12টা বেজে গেছে। আর এখন সামনে কিছুই দেখতেছি না, চোখ টোক ঘোলা হয়ে গেছে, একটু চশমাটা না পড়লেই নাই। আর চশমাটা এক হাত দিয়ে পড়াটা খুব কষ্ট হচ্ছে। আর এটা কিন্তু ভাই নাইট ভিশন, এই চশমাটা একটু ভালোই কাজ করে, যেমন রাতেও ব্যবহার করা যায়, দিনে আর কুয়াশার মধ্যে তো ভাই জোস। এখন সুন্দর লাগতেছে, সামনে একদম ক্লিয়ার, একদম ফাটাফাটি। আজকে এমনি বেরোইছি হুদ্দাই, তো এখন যাই না কোথায় কোথায় যাব। আর সামনে আছে বংশাল, তো বংশাল দিয়ে একটু ঢুকি। আর বংশালের অবস্থা কি আজকে দেখি, একটু বেচা কিনা রমরমা কেমন আর কি সাইকেলের, আর কাস্টমার কেমন। যেহেতু ঠান্ডা এখন হচ্ছে, সব ব্যবসায়ী হচ্ছে একদম ঠান্ডা চলতেছে, এমন একটা বিষয়। আর আর যারা সাইকেলিস্ট তারা এখন এই ঠান্ডার মর্মটা বুঝতেছেন, আসলে ঠান্ডায় ঘোরার মজাই আলাদা। তবে ভাই অতিরিক্ত ঠান্ডা পড়লে ভাই আমার আর বের হইতে মনে চায় না, এমন একটা বিষয়। এগিয়ে যাই, যাচ্ছি এগিয়ে। আর এই হচ্ছে বংশাল। আর বংশালে আসলেই দেখি এখান থেকে শুরু, আর নয়া বাজার বাইরে ভাই এখানে কি একটা অবস্থা, কুত্তায় দাওয়ান দিচ্ছে তারা। বুঝতেই পারতেছে না, আমি ভাই মাঝে মাঝে হচ্ছে এই প্যারাটা খাই সাইকেল নিয়ে, বিশেষ করে কুত্তা দেখলে মনে করে কি ভাই ভিন্ন গ্রহের কোনো মানুষ কিনা। আর ওই আজকে পড়ছি চশমা, একদম অন্যরকম একটু লুক, তো কুত্তায় দেখে ভয় পাইছে, এলিয়েনের মতো মনে করছে। আর বংশাল ঢুকে পড়লাম। আর এই হচ্ছে বংশালের যে মেইন গেট, গেট বলতে রাস্তা আর কি। আর দেখি দোকানপাটের অবস্থা কি। তো আজকে কাস্টমার দেখেন নেই বললেই চলে, একদম ঠান্ডা ঠান্ডা, কুল কুল। এই হচ্ছে বংশালের সাইকেলের দোকান। আর আপনারা আসলে কিন্তু এখান থেকে সব ধরনের সাইকেলগুলো হচ্ছে পারচেস করতে পারবেন। তবে দেখে শুনে বংশাল থেকে সাইকেল কিনবেন, অবশ্যই দেখে শুনে বুঝে তারপরে। ওনারা কিন্তু অনেক উল্টাপাল্টা কথা বলে, যাই হোক আমি কি এইসব কথা বলতে চাই না, আপনারা যারা বুঝদার একটু বুঝে নিয়েন। আর ভালো ধরনের সাইকেল পেতে হলে সামনে কিন্তু যাই হোক নাম বলবো না, মাস্টার সাইকেল স্টোর আছে, ওনাদের কাছ থেকে হচ্ছে নিতে পারেন। তো সব যেখান থেকে খুশি সেখান থেকে নেবেন, তবে দাম প্লাস হচ্ছে সাইকেল কোয়ালিটি দেখে শুনে বুঝে তারপরে এক জায়গা থেকে হচ্ছে পারচেস করতে পারেন। এখানে কিন্তু ভাই অনেক দোকান আছে, আপনাকে কেউই জোর করবে না, আপনার মন মর্জি মতো হচ্ছে একটা সাইকেল পারচেস করবেন। আর আমি একজন সাইকেলিস্ট হিসাবে আপনাদের এই কথাটাই বলি, তো যাদের বাজেট কম বা কারো হচ্ছে কিনে দিতে যাচ্ছেন, যেমন আপনার ছেলেকে, আপনার কাউকে গিফট করবেন, তো 10-15 হাজার টাকার বাজেটে একটা সাইকেল নিতে পারেন। আবার আছে হচ্ছে যারা হচ্ছে মোটামুটি লং রাইড করেন বা রাইডের জন্য নিতে চাচ্ছেন, তো তাদের জন্য এই যে আমার হাতের ডানে হচ্ছে মাস্টার সাইকেল স্টোর, ওদের কাছে কিন্তু ভাই অনেক প্রিমিয়াম সাইকেল আছে, তো ওই সাইকেলগুলো হচ্ছে নিতে পারেন। এই ভিডিওর মধ্যে 2-3 বার হচ্ছে মাস্টার সাইকেল স্টোর বলছি, তো আপনারা আর মনে করেন না যে ভাই কোনো কিছু নিয়েছিলেন কিনা তার কাছ থেকে বা প্রমোট করতেছেন কিনা। ভাই যার ভালো মানুষের কিন্তু ভাই ভালোর কথা মানুষ পিছনেও গায় সামনেও গায়, এমন একটা বিষয়। আমি ভাই সবসময় ভালোর পক্ষে, আমি কারোর কাছ থেকে টাকা খাই না, নিজের মতো আর কি। এখান থেকে ভাই গাড়িটা কোন দিক যাবে, ওই যে কিরে ভাই, আপনারা যারা বংশালে চলাচল করেন, এই যে মোড়টা ভাই, এই মোড়টা দিয়ে পার হইতে হইলে ভাই অনেক অপেক্ষা, অনেক ধৈর্য ধরে পার হইতে হয়। আজকে দেখেন এক টানে পার হয়ে গেলাম, জ্যাম নাই বললেই চলে, হয়তো আজকে ঠান্ডা এই জন্য। আবার বেলা কিন্তু অনেক হয়ে গেছে, 12টা প্লাস, বুঝতেই পারতেছেন, হয়তো এই জন্য ওই লোকজন নাই। এই একটা অবস্থা, ভালোই লাগতেছে। বংশালটা পার হই, তারপরে কথা হচ্ছে সামনে গিয়ে। আজকে শুধু এভাবেই আর কি ভিডিও করব, দেখা যাক, হয়তো ভিডিওটা একটু বড় হয়ে যাবে, তাও আপনাদের সাথে কথা বলি আজকে মন খুলে। আর আপনারা এই ভিডিওর নিচে অনেক অনেক করে কমেন্ট করেন, কার কি নিয়ে ভিডিও দেখতে চান, কে কীভাবে রাইড করতে চান, কিভাবে কি টোটালি সাইকেল রিলেটেড, একটু কমেন্টগুলো করে যান, আশা করছি রিপ্লাই দেবো বা নতুন একটা ভিডিও করব।
শহরে রাইড করা ভাই মানে যুদ্ধ করা এমন একটা বিষয়। তবে আজকে ভাই দেখেন তেমন কোনো জ্যাম নাই, একদম পরিবেশটা সুমসাম ঠান্ডা আর কি। এগিয়ে যাচ্ছি আর এই মুহূর্তে আছি ভ্যালি রোডে। আর সহজ ভাষায় বলতে গেলে যে আমার হাতের বামে কিন্তু ভাই বিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ। তো এই পাশটা দিয়ে হচ্ছে আমি এখন এই সাইডদেরকে বের হব। আর এই রোডটা মাঝে মাঝে হচ্ছে ফাঁকা থাকে, আবার মাঝে মাঝে প্রচণ্ড পরিমাণে জ্যাম থাকে। আমি এক এক সময় আর কি এক এক রোড দিয়ে আর কি ঢুকি। আর কারণ বুঝতেই পারতেছেন সাইকেল নিয়ে আমার মনে হয় যখন এক রাস্তা দিয়ে যাব আবার আবার অন্য রাস্তা দিয়ে আসবো এমন একটা বিষয়। যাই হোক এগিয়ে যাই। বাইরে ভাই আপনারা যে যা মনে করেন, তো অনেকেই অনেক সময় আমাকে হচ্ছে কমেন্ট করেন ভাই আপনি ফ্লাইওভারে কেন ওঠেন সাইকেল নিয়ে। ভাই এই জ্যামের শহরে ফ্লাইওভার ব্যবহার ছাড়া কোনো উপায় নাই। তো আমি যদি এই নিচ দিয়ে যদি যাই মানে সাইকেল দিয়ে হচ্ছে আমার বসে থাকতে হবে। আর ফ্লাইওভারের তো বুঝতেই পারতেছেন কেন আর কি উঠতেছি। আর ফ্লাইওভারে আমি মূলত হচ্ছে মাঝে মধ্যেই হচ্ছে উঠি, কারণ একটু জ্যাম থেকে বাঁচতে সময়টা খুব সময় বাঁচে আর কি। এগিয়ে যাই। আর এটা কিন্তু ভাই মালিবাগ ফ্লাইওভার আর কি। তো এই মুহূর্তে আমি রামপুরার দিকে আর কি এগিয়ে যাচ্ছি, কারণ ফ্লাইওভার দিয়ে অনেক সময় বাঁচে, চালিয়ে মজা, অল্প সময়ের মধ্যে যে কোনো জায়গায় যাওয়া যায় আর জ্যামটা হচ্ছে পাওয়া যায় না আর কি। আর এইটাও ফ্লাইওভারটা অতটা উঁচাও না, মানে সেফটিভাবে উঠি, আপনারা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন। আর আপনারা যারা উঠবেন এই বিষয়গুলো আর কি মাথায় রাখবেন। যাই হোক এগিয়ে যাচ্ছি, বেশ সময় ধরে আপনাদের সাথে বকবক করতেছি, অনেক কথা বলতেছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই এই ভিডিওর নিচে একটু কমেন্ট করে দিবেন। আর এখন একটু টান তুলে দেখি। আর শীতের মধ্যে ভাই টান উঠানো যায়, টান উঠাইলেই মজা লাগে, কিন্তু যেই দাঁড়াই তখন শীত লাগে একবারে, শরীর আবার মানে ঘাম হয় আর কি, এমন একটা বিষয়। যাই হোক এগিয়ে যাচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। আর এই মুহূর্তে আমি রামপুরা রোডে ঢুকে পড়ছি। তো সামনেই কিন্তু আপনারা সব থেকে একটা জনপ্রিয় একটা জায়গা এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ভাই আবুল হোটেল। তো যাই হোক এগিয়ে যাচ্ছি আমার গন্তব্যের দিকে, দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।